সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। সো আজকে আমি চলে এসেছি ক্লাউড কম্পিউটিং মাইক্রোসফট অ্যাজুরে ক্লাউডের যে টিউটোরিয়াল, এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। অ্যান্ড আগের দিন আমি ডিসকাস করেছিলাম ক্লাউড কম্পিউটিং সম্পর্কে। আজকে আমরা ডিসকাস করব যে মাইক্রোসফট অ্যাজুরে যে ক্লাউড আছে তার রেসপন্সিবিলিটি মডেল বলে একটা কনসেপ্ট আছে, বা এটা অ্যাকচুয়ালি সমস্ত ক্লাউডের ওপরেই অ্যাপ্লিকেবল। তো আজকে আমরা শেয়ার্ড রেসপন্সিবিলিটি মডেল নিয়ে ডিসকাস করব। তো এটা বেসিক্যালি একটা থিওরি ভিডিও, এবং ক্লাউড কম্পিউটিং জানতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই থিওরির যে কনসেপ্ট আছে সেটা অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। থিওরি এবং প্র্যাকটিক্যাল যে কোনো জিনিস শেখার জন্য এই দুটো জিনিস দরকার হয়। থিওরি যদি ক্লিয়ার থাকে তাহলে প্র্যাকটিক্যালি আপনার কোনো কিছু করতে খুব একটা অসুবিধা হবে না। ওকে, তো চলুন আমরা আজকে শুরু করি যে শেয়ার্ড রেসপন্সিবিলিটি মডেল কী। আগের দিনের যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেবো, আপনি সেখান থেকে গিয়ে অবশ্যই সেটা দেখতে পারেন। তাহলে আপনার অ্যাজুরে সম্পর্কে যে বেসিক কিছু কনসেপ্ট আমি দিয়েছিলাম সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো শেয়ার্ড রেসপন্সিবিলিটি মডেল মানে হচ্ছে যে সাপোজ আপনার কাছে একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে এবং সেটাকে আপনি ক্লাউডে শিফট করতে চাইছেন। আগের দিন আমি এই সেম ডায়াগ্রামটা দিয়ে বুঝিয়েছিলাম। তো সাপোজ আপনার একটা ফিজিক্যাল বা অন প্রেমাইসিস ডেটা সেন্টার আছে। অন প্রেমাইসিস মানে হচ্ছে আপনার নিজস্ব একটা ডেটা সেন্টার আছে এবং আপনি চাইছেন সেটাকে ক্লাউডে শিফট করবেন। মানে আপনি আর এটাকে মেনটেনেন্স করতে চাইছেন না, আপনি টোটাল এই যে ডেটা সেন্টারটা আছে এটাকে আপনি শিফট করে কোথায় নিয়ে যাবেন? ক্লাউডে। এবার সেটা মাইক্রোসফট অ্যাজুরে সাপোজ আপনি নিয়ে যেতে চাইছেন। ঠিক আছে, যে কোনো ক্লাউড সার্ভিস হতে পারে। সাপোজ আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, মাইক্রোসফট অ্যাজুরেতে আপনি নিয়ে যেতে চাইছেন। তো আপনাকে কি করতে হবে? আগের ভিডিওতে আমি অলরেডি বলেছি, আপনাকে বেসিক্যালি কী করতে হবে, আপনার কাছে যে কটা সার্ভার থাকবে, মানে আপনার যে এই যে প্রেজেন্ট ইনফ্রাস্ট্রাকচার আছে সেটার একটা ডায়াগ্রাম আপনাকে তৈরি করতে হবে। সেই অনুযায়ী আপনাকে ক্লাউডেও একটা সেম টু সেম ভাবে ব্যাপারটাকে তৈরি করতে হবে, যাতে আপনার সেখানেও সমস্ত জিনিস একইভাবে কাজ করতে পারে। ওকে, তো আমি যদি সাপোজ এক্সাম্পল দিই, যদি আপনি ক্লাউডে শিফট করেন মাইক্রোসফট অ্যাজুরেতে, আপনাকে কী করতে হবে? ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে মাইক্রোসফট অ্যাজুরেতে। অ্যাকাউন্ট ক্রিয়েশন তো আমি দেখাবো এরপরে। অ্যান্ড তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে আপনাকে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে একটা মাইক্রোসফট অ্যাজুরে পোর্টাল দিয়ে দেবে। সেই পোর্টালে আপনি লগ ইন করে ক্লাউডের যে সার্ভিসেসগুলো আছে, ডিফারেন্ট টাইপ অফ সার্ভিস, সেগুলো আপনি ইউজ করতে পারেন এবং সেখানেই আপনাকে সমস্ত কিছু ক্রিয়েশন করতে হবে। তো সাপোজ আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আপনি ইনফ্রাস্ট্রাকচারের ডায়াগ্রাম রেডি করে নিয়েছেন, এবং বা সাপোজ আপনার কাছে ধরে নিন আপনি তৈরি করে নিয়েছেন। তো আপনি কী করলেন? ফর এক্সাম্পল এখানে আপনার ধরে নিন লাগবে হচ্ছে 4-5টা সার্ভার দরকার হবে। তো আপনি কী করলেন? কটা ভার্চুয়াল সার্ভার এখানে রেডি করছেন। ঠিক আছে, ভার্চুয়াল সার্ভার কয়েকটা রেডি করলেন, মানে আপনার যে কারেন্ট ইনফ্রাস্ট্রাকচার আছে সেই হিসাবে ধরে নিন যে আপনার কতগুলো ভার্চুয়াল সার্ভার দরকার হবে। ঠিক আছে, এগুলো ছাড়াও ধরে নিন আরও অনেক কিছু হয়তো আপনার ইউজ হতে পারে, যেরকম হচ্ছে ফায়ারওয়াল লাগতে পারে বা লোড ব্যালেন্সার লাগতে পারে, এরকম অনেক কিছু সার্ভিস হয়তো আপনার লাগতে পারে। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পলের জন্য এখানে দিলাম। ওকে, তো যখন আপনি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটাকে ক্লাউডে শিফট করছেন তখন কি হয়? ফিজিক্যালি যখন একটা ডেটা সেন্টার থাকে তখন আপনার রেসপন্সিবিলিটি কিন্তু অনেকটা বেশি থাকে। এসি খারাপ হলে এসি আপনাকে দেখতে হবে, মানে এটাও একটা আপনার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ছে। হতে পারে যে সেটা দেখার জন্যে কেউ না কেউ রয়েছে, বাট ওভারঅল সেই কোম্পানির তো একটা দায়িত্ব। তারপরে পাওয়ার সাপ্লাই যদি ফেলিওর হয় সেটাও অবশ্য আপনাকেই দেখতে হবে। প্লাস হচ্ছে কোনো একটা ডিভাইস যদি কিছু প্রবলেম হয়, কোনো একটা সার্ভারে যদি কোনো একটা হার্ড ডিস্ক নষ্ট হয়, সমস্ত কিছু যাই হোক না কেন অন প্রিমাইসিস ডেটা সেন্টারে টোটাল দায়িত্ব কার? সেটা হচ্ছে আপনাকেই সমস্ত কিছু কিন্তু করতে হবে। বাট যখনই আপনি ক্লাউডে শিফট করে যাচ্ছেন তখন দায়িত্বটা কি হচ্ছে? কে দেখবে এই সব প্রবলেমগুলো? তো এখানে যে বলতে পারেন যে এটাকেই বেসিক্যালি শেয়ার্ড রেসপন্সিবিলিটি মডেল বলা হয়, যে রেসপন্সিবিলিটিটা এখানে ডিভাইড হয়ে যায়। বলতে পারেন যে কিছুটা রেসপন্সিবিলিটি ক্লাউডের ওপরে চলে যায়, কিছুটা আপনার ওপরে চলে। এবার ক্লাউড কী দেখবে আর আপনাকে কী দেখতে হবে সেটাই হচ্ছে মেন বোঝার এখানে ফান্ডা। আমি যদি আমার পিডিএফটাতে চলে যাই তাহলে এখানে খুব একদম সহজ ইংলিশে লেখা আছে যে দ্য কোম্পানি রেসপন্সিবল ফর মেনটেনিং দ্য ফিজিক্যাল স্পেস, এনশিওরিং সিকিউরিটি, যেটা আমি এইমাত্র বললাম যে যদি আপনি নিজস্ব ডেটা সেন্টার করেন তাহলে তো আপনাকে সমস্ত কিছুই মেনটেন করতে হচ্ছে, যদি কিছু হয় আপনাকে দেখতে হচ্ছে। বাট যখন আপনি ক্লাউডে শিফট করে যাচ্ছেন তখন কি হচ্ছে? এই যে উইথ শেয়ার্ড রেসপন্সিবিলিটি মডেল, যখন আপনি ক্লাউডে শিফট হয়ে যাচ্ছেন তখন কি হচ্ছে? ফিজিক্যাল সিকিউরিটি প্লাস পাওয়ার, কুলিং অ্যান্ড নেটওয়ার্ক কানেক্টিভিটি আর রেসপন্সিবিলিটি অফ দ্য ক্লাউড প্রোভাইডার। ঠিক আছে, বিকজ আপনি ছিলেন একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে,
এইবার আপনি কি করলেন, ক্লাউডে চলে গেলেন। ক্লাউড হচ্ছে একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম। ক্লাউডের একটা অস্তিত্ব আছে, ফিজিক্যালি ডেটা সেন্টার কোথাও না কোথাও আছে, বাট আপনি তো আর সেই ডেটা সেন্টারে গিয়ে কোনো কাজ করছেন না, আপনাকে ডেটা সেন্টারটাকে অ্যাক্সেস করছেন আপনি ওভার দি ইন্টারনেট, আপনার ল্যাপটপে বা কম্পিউটারে বসে আপনি অ্যাক্সেস করছেন। তো আপনার কাছে এটা টোটালি একটা ভার্চুয়াল, এবং যখনই আপনার সার্ভারগুলো ভার্চুয়ালি আপনি সেখানে তৈরি করছেন, ঠিক আছে, তখন সেই যে সার্ভারের যে ফিজিক্যাল সিকিউরিটি প্লাস পাওয়ার প্লাস কুলিং, এই নেটওয়ার্কিং কানেক্টিভিটি আপনি যেটা এতদিন ধরে দেখছিলেন আপনার নিজস্ব এই যে ডেটা সেন্টারে আপনি দেখছিলেন, এগুলো দায়িত্ব তো আর আপনার কাছে থাকছে না। আপনাকে যেটা দেখতে হবে শুধুমাত্র এই ভার্চুয়াল সার্ভার যেগুলো আপনি তৈরি করেছেন, ঠিক আছে, সেইগুলোকে যাতে ঠিকঠাকভাবে আপনি মেনটেন করতে পারেন, সেগুলো যাতে ঠিকঠাক থাকে, সেইগুলোই জাস্ট আপনাকে দেখতে হবে। বাকি ক্লাউডের দায়িত্ব হচ্ছে এই সার্ভারগুলো যেখানে চলছে, কোনো একটা সার্ভারের ওপরেই ভার্চুয়াল সার্ভার চলবে, সেই সার্ভারটা যাতে অল টাইম আপ থাকে, প্লাস একটা কোনো নেটওয়ার্ক কানেক্টিভিটি এর মধ্যে আছে সেটা যেন অল টাইম আপ থাকে, প্লাস তো কুলিংয়ের ব্যাপারটা তো আপনি ছেড়েই দিন, ক্লাউডের যে নিজস্ব ডেটা সেন্টার আছে অ্যাজুরের, তারা টোটাল ব্যাপারটাকে হ্যান্ডেল করছে। তো এখানে আপনার মানে ক্লাউডের দায়িত্ব কি হলো, ক্লাউডের দায়িত্ব হয়ে গেল হচ্ছে এই জিনিসগুলোকে ম্যানেজ করা, যেটা আমি একটু আগে বললাম, এই ফিজিক্যাল সিকিউরিটি, এই জিনিসগুলো যে বললাম, কানেক্টিভিটি, রেসপন্সিবিলিটি, এগুলো টোটালি দায়িত্ব পড়ে ক্লাউডের ওপরে। ঠিক আছে, বাকি যে দায়িত্বটা আপনাকে নিতে হয় সেটা হচ্ছে ভার্চুয়াল সার্ভার আপনি বানালেন, ভার্চুয়াল সার্ভার বা যে কোনো সার্ভিসেস আপনি যেগুলো নিচ্ছেন সেই সার্ভিসেসগুলো কীভাবে আপনি মেনটেন করবেন, তার রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার উপরে। ওকে, এইবার এই যে রেসপন্সিবিলিটিটা আছে এটার আবার কিছুটা মানে এটাকে ডিভাইড করতে হয়। ঠিক আছে, এই ডিভাইড যেটা করতে হয় তার জন্য একটা আলাদা ডায়াগ্রাম আমি বানিয়েছি যাতে ব্যাপারটা আরও আপনার ক্লিয়ার হয়ে যায়। তো এখানে কি হয় যে বেসিক্যালি ধরে নিন যে শেয়ার রেসপন্সিবিলিটি মডেলের একটা ডায়াগ্রাম, তো এটা ধরে নিন একটা বিল্ডিং, ঠিক আছে, এই বিল্ডিংয়ের মধ্যে এই জায়গাটাতে আছে একটা ডেটা সেন্টার। তো ডেটা সেন্টারের মধ্যে ধরে নিন এই বিল্ডিংয়ে এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা, এখানে একটা সিকিউরিটি থাকে, প্লাস হচ্ছে এখানে একটা এন্ট্রি পয়েন্ট আছে, এখানে একটা সিকিউরিটি থাকে, এখানে কিছু অথরাইজেশন নিয়ে তারপরে আবার এখানে যেতে হয়, এখানে যাওয়ার পরে আপনাকে পার্টিকুলার কিছু সিকিউরিটি অথেন্টিকেশন করার পরে আপনি ফাইনালি ডেটা সেন্টারের মধ্যে যেতে পারেন। ঠিক আছে, এটা আমি একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের এক্সাম্পল দিচ্ছি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে। এইবারে ডেটা সেন্টারগুলো কে দেখছে, আইটি টিম দেখছে, আপনার সফটওয়্যার মানে ডেটা সেন্টারের মধ্যে যে সফটওয়্যার চলছে বা নেটওয়ার্কিং রিলেটেড যাবতীয় যা প্রবলেম আসছে সেটা নেটওয়ার্কিং টিম দেখছে, ঠিক আছে, প্লাস ইলেকট্রিক রিলেটেড যেসব প্রবলেম আসছে সেগুলো ইলেকট্রিশিয়ানরা দেখছে। তো টোটালটা হেডেক কার হচ্ছে, টোটাল হেডেক এই কোম্পানি, যে কোম্পানি এই ডেটা সেন্টারটা তৈরি করেছে। তো যখনই আপনি কি করবেন, আইটি যে টিম থাকে, আমি এখানে লিখেও দিয়েছি, আইটি টিম রেসপন্সিবল থাকে টোটাল ডেটা সেন্টারটাকে 24/7 আপ রাখার জন্যে। বাট যখনই আপনি এই টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা নিয়ে চলে যাবেন ক্লাউডে, তখন আপনার হেডেকটা ডিভাইড হয়ে যায় বেসিক্যালি তিনটে পার্ট বলতে বোঝানো হচ্ছে যে আপনি কি ধরনের সার্ভিস নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে এই রেসপন্সিবিলিটিটা ডিভাইড হয়ে যায়। এবং এই তিনটে রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার তিন ধরনের সার্ভিস থাকে বেসিক্যালি, এবং এই সার্ভিসটাকে বলা হয় হচ্ছে সার্ভিস মডেল অফ দ্য ক্লাউড। মানে আপনি ক্লাউডের যে সার্ভিস আছে সেটাকে কিভাবে ইউজ করবেন, এটাকে বেসিক্যালি একটা সার্ভিস মডেল বলা হয়। যদি কখনো কেউ বলে যে সার্ভিস মডেল কি আছে ক্লাউডে, তো তখন আমি বলতে পারেন যে ক্লাউডের তিনটে সার্ভিস মডেল আছে, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, তারপরে আছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, তারপরে আছে হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। ওকে, এবার এই যে তিনটে মডেল আছে, ঠিক আছে, এটাকে রেসপন্সিবিলিটি মডেলও বলতে পারেন আপনি। এই তিনটে মডেলের ওপর ডিপেন্ড করছে যে আপনার কতটা রেসপন্সিবিলিটি অ্যান্ড ক্লাউডের কতটা রেসপন্সিবিলিটি আছে। তো আমি তিনটেরই একটা করে এক্সাম্পল দিচ্ছি যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। প্রথম যেটা আছে, যেটাকে শর্ট ফর্মে IaaS বলা হয় বা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। দেখুন, ক্লাউড থেকে আপনি তিনটেভাবে সার্ভিস নিতে পারেন। তিনটের মধ্যে প্রথমটা আমি এক্সাম্পল দিয়েছি ভার্চুয়াল সার্ভার প্লাস ডিবি সার্ভার, এরকম দিয়েছি। তো আমি এখানে যদি একটা এক্সাম্পল দিই যে সাপোজ হচ্ছে এটা হচ্ছে আপনার একটা কোম্পানি। ওকে, তো ধরে নিন কোম্পানি বাদ দিলাম, সাপোজ আপনি হচ্ছেন একজন ডেভেলপার। ওকে, আপনি জাস্ট ডেভেলপার পার্সোনালি, আমি এখানে একদম বেসিক এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি যে আপনি একজন ডেভেলপার, আপনার কাছে একটা ল্যাপটপ আছে, এইবার আপনি কোনো একটা অ্যাপ্লিকেশান তৈরি করেছেন, সেই অ্যাপ্লিকেশানটাকে কী করবেন, রান করতে চাইছেন, বাট অ্যাপ্লিকেশানটা রান করার জন্যে আপনার কাছে সাফিসিয়েন্ট মানে ইনফ্রাস্ট্রাকচার নেই। ঠিক আছে, এই হচ্ছে আপনার ল্যাপটপ, আপনি এখানে বসে কাজ করছেন, কোনো একটা অ্যাপ ডেভেলপ করেছেন, বাট সেই
ক্লাউডটা চালানোর জন্যে যেই পরিমাণ সিস্টেম রিসোর্স দরকার সেটা আপনার কাছে নেই, এবং আপনার ল্যাপটপ সেটা ক্যাপেবল নয় যে সেটাকে হ্যান্ডেল করতে পারবে। তো আপনি মনে মনে ভাবছেন যে আমি যদি একটা বড় হাই লেভেল কম্পিউটার পেতাম তাহলে আমি হয়তো কিছুক্ষণের জন্য অ্যাপ্লিকেশনটা টেস্ট করতে পারতাম। আপনি কি করলেন, যে কোনো একটা ক্লাউড, আমরা এখানে অ্যাজুরে পড়ছি, তো অ্যাজুরেতে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম চট করে। করার পরে আপনি অ্যাজুরেতে একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে ফেললেন। ঠিক আছে, ভার্চুয়াল মেশিন আশা করি আপনি জানেন, মানে একটা বলতে পারেন যে কি বলবো, যে আপনি একটা কম্পিউটার রেন্টে নিয়ে নিলেন ডেটা সেন্টার থেকে। একদম পাতি ভাষায় যদি আমি বলি যে আপনি ডেটা সেন্টার থেকে একটা হাই কনফিগারেশনের কম্পিউটার ভাড়া নিয়ে নিলেন। ঠিক আছে, এবার কম্পিউটারের মধ্যে কী অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনার অ্যাপ্লিকেশান কোথায় চলবে। তো সাপোজ আপনি সেখানে লিনাক্স ইনস্টল করলেন। লিনাক্স ইনস্টল করার পরে এবার আপনার যে অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশনটা চলার জন্যেও কিছু অ্যাডিশনাল সফটওয়্যার দরকার হয়। যেমন সাপোজ যদি আপনার অ্যাপ্লিকেশনটা পাইথনের উপরে চলে, তো আপনাকে সেই ভার্চুয়াল মেশিনটার মধ্যে পাইথন ইনস্টল করতে হবে। ঠিক আছে, পাইথন ইনস্টল করে প্লাস আরও যেসব জিনিস দরকার সেগুলো আপনাকে ইনস্টল করতে হচ্ছে। ঠিক আছে, তো আপনি কি করলেন, আপনার ল্যাপটপে বসে মাইক্রোসফট অ্যাজুরেতে অ্যাকাউন্ট করে এখানে একটা ভার্চুয়াল মেশিন রেন্টে নিলেন বা ভার্চুয়াল মেশিন এখানে তৈরি করলেন, প্লাস এখানে ধরে নিন একটা ডেটাবেস সার্ভারও তৈরি করে নিলেন একই সার্ভারের মধ্যে। ঠিক আছে, এবার সার্ভার একটা নেবেন দুটো নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। তো আপনি এখানে কি করলেন, যে আপনার কাছে একটা ল্যাপটপ ছিল, আপনি সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা মাইক্রোসফটের ডেটা সেন্টার, যে কোনো একটা ডেটা সেন্টারের মধ্যে আপনি ভার্চুয়াল মেশিনটা তৈরি করলেন। এইখানে রেসপন্সিবিলিটিটা যদি আমি এক্সাম্পল দিই তাহলে কিভাবে ডিভাইড হচ্ছে। ঠিক আছে, আপনি কি করলেন, ইনফ্রাস্ট্রাকচার নিলেন ক্লাউড থেকে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন, ইনফ্রাস্ট্রাকচার মানে যখন ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বলতে পারেন যে আপনি একটা কম্পিউটার রেন্টে নিয়েছেন, তো সেটা অ্যাজ এ ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ছে। ঠিক আছে, মানে আমি আপনাকে একটা কম্পিউটার দিয়ে দিলাম, এবার কম্পিউটারে আপনি কী ইনস্টল করবেন, কী চালাবেন, কী করবেন সম্পূর্ণ দায়িত্ব আপনার, বাট কম্পিউটারটা যাতে বন্ধ না হয় সেটার দায়িত্ব আমার। মানে কম্পিউটারটা অল টাইম চলবে সেটা দায়িত্ব আমি নিচ্ছি, কিন্তু কম্পিউটারে কী ইনস্টল করবেন কী করবেন সেটা পুরোপুরি আপনার দায়িত্ব। তো এটাকেই বলা হয় অ্যাজ এ ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস। আমি আপনাকে একটা ইনফ্রাস্ট্রাকচার দিয়েছি, কম্পিউটারটা অ্যাজ এ ইনফ্রাস্ট্রাকচার ধরতে পারেন এবং সেখানে আপনি আপনার পছন্দ মতো যা ইচ্ছা চালাতে পারেন। ওকে, তো এটা কি হলো, এখানে রেসপন্সিবিলিটিটা কি হচ্ছে, দুজনারই হচ্ছে। আমার রেসপন্সিবিলিটি হচ্ছে কম্পিউটারটা যেন অল টাইম চলে, কোনো রকম কোনো সমস্যা না আসে। কম্পিউটার যদি হার্ড ডিস্কও খারাপ হয়ে যায় সেটা আমি দায়িত্ব নিয়ে ঠিক করব। কম্পিউটার কিছু যদি খারাপ হয় সেটা আমি ঠিক করব। বাট সফটওয়্যার আপনি যেটা ইনস্টল করবেন কম্পিউটারের মধ্যে বা আপনার অ্যাপ্লিকেশন যদি না চলে সেটার দায়িত্ব আমি নিতে পারবো না, সেটা টোটাল আপনি করেছেন, আপনি বুঝবেন। ঠিক আছে, তো এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার যখন আপনি ক্লাউড থেকে নিচ্ছেন সেটাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। ঠিক আছে, এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার আমরা প্র্যাকটিক্যালি যখন করব দেখতে পাবো যে আমাদের একটা ভার্চুয়াল মেশিনের দরকার, সেখানে আমরা কিছু অ্যাপ্লিকেশান চালাবো, তো সেখানে আমাদের একটা জাস্ট ভার্চুয়াল মেশিন হলেই চলবে এবং তার মধ্যে আমরা কী চালাচ্ছি না চালাচ্ছি সেটা আমার দায়িত্ব টোটাল। তো ক্লাউড এখানে ক্লাউডের দায়িত্ব হচ্ছে যে ভার্চুয়াল মেশিনটা নেবেন সেটা যেন অল টাইম আপ থাকে, সেটা যেন কখনো ডাউন না হয়। ঠিক আছে, এই হচ্ছে ক্লাউডের দায়িত্ব। এবার সেই মেশিনের ভেতরে আপনি কি করছেন, সেই মেশিনে কোনো অ্যাপ্লিকেশান ক্র্যাশ হয়ে গেল, সেই অ্যাপ্লিকেশানে আপনি ডেটা রেখেছিলেন, সেই ডেটা উড়ে চলে গেল, ডিলিট হয়ে গেল, এবং তার জন্য আপনি ক্লাউড বা অ্যাজুরেকে আপনি বলতে পারবেন না যে আমি এখানে একটা মেশিন বানিয়েছিলাম, সফটওয়্যার ডিলিট হয়ে গেছে বা এই জিনিসগুলো হয়েছে, আমার ডেটা ফেরত চাই। সেটা কিন্তু অ্যাজুরে কোনোদিনও দায়িত্ব নেবে না, কারণ সেটা টোটালি আপনি করেছিলেন, আপনারই দায়িত্ব। তো এটাকে বলা হয় হচ্ছে অ্যাজ এ ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস। তো এখানে শেয়ার্ড রেসপন্সিবিলিটি, শেয়ার্ড মানেই কি, যে রেসপন্সিবিলিটিটা ভাগ হয়ে যাচ্ছে আপনার আর ক্লাউডের মধ্যে। তো এখানে রেসপন্সিবিলিটি বলতে পারেন যে 50-50 আপনি বলতে পারেন। তো এই একটা মডেলের ওপরে অনেক কোম্পানি কাজ করে থাকে, যারা শুধু ক্লাউড থেকে কী করে, ইনফ্রাস্ট্রাকচার মানে অ্যাজ এ ভার্চুয়াল মেশিন কিছু নিয়ে নেয়। এবার একটা ভার্চুয়াল মেশিন নেওয়া মানে শুধুমাত্র যে ভার্চুয়াল মেশিনটা নিলাম এরকম নয়, এর সাথে কিন্তু আরও অনেক জিনিসও ইনক্লুড হয়ে যায়। যেরকম হচ্ছে ভার্চুয়াল মেশিন তো আর এমনি এমনি চলবে না, তার জন্যে এটাতে একটা নেটওয়ার্কিং কানেকশান থাকতে হবে, প্লাস স্টোরেজের একটা ব্যাপার আছে। তো এই সমস্ত ব্যাপারগুলো নেটওয়ার্কিং থেকে শুরু করে স্টোরেজ থেকে শুরু করে এই ব্যাপারগুলো কিন্তু ক্লাউডেরই রেসপন্সিবিলিটি। ক্লাউডই দেখবে যে নেটওয়ার্ক যেন কখনো ডাউন না হয়। ঠিক আছে, তো এই একটা গেল শেয়ার্ড রেসপন্সিবিলিটির ফার্স্ট এই মডেলটা গেল। ঠিক আছে, সেকেন্ড যে মডেলটা হয় এই মডেলের ওপরেও অনেক কোম্পানি কাজ করে। ঠিক আছে, এই যে টোটাল মডেলগুলো আছে এই মডেলগুলো ডিপেন্ড করছে যে আপনি কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার চালাবেন, কী ইউজ করবেন। অনেকে হতে পারে যে 3টে মডেলের ওপরেই কাজ করছে, টোটালি ডিপেন্ড করে রিকোয়ারমেন্টের ওপরে। তো যদি প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস
এবার নিতে চান। প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসের কোনো পার্টিকুলার এরকম এক্সাম্পল আমি এখানে লিখিনি, বাট আমি যদি এখানে একটা এক্সাম্পল এখানে দিই, খুব একদম ইজি এক্সাম্পল, ঠিক আছে, মানে আপনাকে একটা প্ল্যাটফর্ম দিয়ে দেওয়া হবে। সাপোজ আমি যদি আবার সেই এক্সাম্পলে আসি, যে আমি আপনাকে একটা কম্পিউটার, আপনি আমার কাছ থেকে একটা কম্পিউটার নিয়েছেন, ঠিক আছে, আপনি আমার কাছ থেকে একটা কম্পিউটার রেন্টে নিলেন। ওকে, রেন্টে নেওয়ার পরে আপনি আমাকে বললেন যে, প্রথমে কী হয়েছিল, আপনাকে আমি একটা কম্পিউটার দিয়েছিলাম, এবার কম্পিউটারে আপনি কি ইনস্টল করবেন, কি চালাবেন, কি অপারেটিং সিস্টেম নেবে, সেটা আপনার দায়িত্ব ছিল। সেকেন্ড মডেলে কি হচ্ছে, যে আপনি আমার কাছ থেকে একটা কম্পিউটার নিলেন এবং আমাকে শুধু এইটুকানি বলে দিলেন, আমি কম্পিউটারের মধ্যে, আপনি যে কম্পিউটারটা দিচ্ছেন এর মধ্যে আমি এই অ্যাপ্লিকেশনটা চালাবো এবং এই অ্যাপ্লিকেশনটা চলার জন্য যেই সব সফটওয়্যার দরকার সেগুলো আপনি ইনস্টল করে আমাকে দেবেন। সেটার দায়িত্ব আমি নিতে পারবো না, প্লাস সফটওয়্যার যদি ক্র্যাশ হয় বা কিছু হয় সেটাও টোটালি আপনারই দায়িত্ব। তো আমি তখন কি করব, একটা কম্পিউটার নেব, সেই কম্পিউটারটাতে কোন অপারেটিং সিস্টেম লাগবে সেটা আমাকে দেখতে হবে, লিনাক্স না কি, সেটা করলেন আপনি। করার পরে সাপোজ ধরে নিন আপনি বললেন যে আমার পাইথনের উপরে আমি এই অ্যাপ্লিকেশন চালাবো, তো আমাকে এখানে পাইথন ইনস্টল করতে হবে, প্লাস আরও যে রিকোয়ার্ড সফটওয়্যারগুলো হয় সেগুলোও আমি এখানে ইনস্টল করে দেবো, করে আপনাকে পুরো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিলাম। এইবার আপনি কি করলেন, আপনার কাজ একটাই, আপনি সাপোজ আপনার যে কোডিংগুলো আছে, আপনি কোডিং লিখেছেন, ঠিক আছে, আপনি তো কোড লিখবেন, সেই কোডিংগুলো জাস্ট আপনাকে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে, আপনার কোডটা এখানে আপনি আপলোড করে দিলেন এবং তারপরে সেটাকে রান করলেন এবং আপনার অ্যাপ্লিকেশান রান হওয়া শুরু হয়ে গেল। তো এই ক্ষেত্রে কি হলো, যে আপনাকে আগেরটাতে কী ছিল, হেডেকটা একটু বেশি ছিল, অপারেটিং সিস্টেম ইনস্টল করছেন, তারপরে সফটওয়্যার ইনস্টল করছেন, তো সেই দায়িত্বগুলো কি হলো, যে আপনার দুজনেরই মানে 50-50 ছিল বলতে পারেন। এই মডেলে কি হচ্ছে, যে আপনাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হবে, অলরেডি ক্লাউড এরকম একটা প্ল্যাটফর্ম আপনাকে দিয়ে দেবে, আপনার দায়িত্ব হবে যে কোডিং করা আর সেখানে কোডটাকে আপনার মানে সেই প্ল্যাটফর্মের উপরে রান করা, ঠিক আছে। তো এই যে মানে সার্ভিস মডেলটা আমি এইমাত্র বললাম, এটাকে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস বলা হয়ে থাকে, মানে আপনাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হবে, সেখানে আপনি আপনার সার্ভিসটাকে রান করবেন। এইবার সেই প্ল্যাটফর্মের মধ্যে সাপোজ ধরে নিন কোনো রকম যদি প্রবলেম আসে, সেটা টোটাল দায়িত্ব কার, সেটা হচ্ছে অ্যাজুরের দায়িত্ব। তো অ্যাজুরে সাপোজ আপনাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে পাইথন চলবে বা আরও ধরে নিন কোনো অ্যাপ্লিকেশান চলার জন্য সেটা দিয়েছে আপনাকে, এবার আপনার অ্যাপ্লিকেশান রান করছে না, আপনার কোডিংয়ের মধ্যে কোনো ইস্যু আছে, কোডিংয়ের মধ্যে এরর আছে, সেটার দায়িত্ব তো অ্যাজুরে নেবে না, সেটার দায়িত্ব আপনাকেই নিতে হবে। তো এখানেও রেসপন্সিবিলিটি ডিভাইড হচ্ছে, যে আপনি যে অ্যাপ্লিকেশান তৈরি করবেন সেটার দায়িত্ব টোটালি আপনার, বাট আপনি যেই প্ল্যাটফর্মের ওপরে চালাচ্ছেন এটা, সেই প্ল্যাটফর্ম যাতে অল টাইম আপ থাকে, প্ল্যাটফর্মে যাতে কোনো প্রবলেম না আসে, সেই জিনিসটা দেখার দায়িত্ব হচ্ছে অ্যাজুরের, ঠিক আছে। এরকম অনেক এক্সাম্পল আমরা যখন প্র্যাকটিক্যাল করব দেখতে পাবো যে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসের কী কী এক্সাম্পল আছে, ঠিক আছে, এবং আমরা প্র্যাকটিক্যালও করেও দেখব, ঠিক আছে। তো এই গেল একটা সেকেন্ড মডেল, শেয়ার্ড রেসপন্সিবিলিটির সেকেন্ড মডেল। লাস্ট যে মডেলটা আছে সেটা হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, বা এটাকে স্যাস বলা হয়ে থাকে। স্যাসের এক্সাম্পল খুবই ইজি, এটা বোঝাতেও খুব মানে সুবিধা হবে। তো সাপোজ ধরে নিন যে স্যাস অ্যাকচুয়ালি যদি দেখতে যান, আমরা নিজস্ব প্র্যাকটিক্যাল লাইফের প্রতিদিনই আমরা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস যে সার্ভিসটা হয় সেটা আমরা ইউজ করি, যেরকম হচ্ছে গুগল ওয়ার্কস্পেস, আমি বা আপনি গুগল ড্রাইভ বলতে পারেন, ঠিক আছে। তাছাড়া ড্রপবক্স আছে, জুমে যে মিটিং করেন সেটাও সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসের মধ্যে পড়ছে, তারপরে অফিস 365 পড়ছে। এই মডেলটাতে কি হয়, এটাতে আপনার কোনো বেসিক্যালি কাজ নেই, খুব একটা কাজ নেই বলতে আপনার কাছে একটা ল্যাপটপ আছে, এই হচ্ছে আপনার কাছে একটা ল্যাপটপ। ওকে, আপনি এখানে কি করছেন, সাপোজ আপনার কি দরকার, গুগল ড্রাইভে আপনি কিছু স্টোর করবেন বা ড্রপ বক্সে কিছু আপনি স্টোর করবেন। তো আপনাকে কি করতে হবে, সিম্পলি যে ইউআরএলটা আপনাকে প্রোভাইড করছে গুগল, সেটা এখানে ওপেন করবেন, ঠিক আছে, আপনার ব্রাউজার খুলবেন, সেখানে সেটা ওপেন করলেন, আপনার কিছু ডেটা থাকলো সেই ডেটাটা এখানে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে আপনার ডেটাটা গুগলের ডেটা সেন্টারে চলে গেল। ওকে, তো এখানে কি হচ্ছে, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস মানে হচ্ছে অলরেডি একটা সফটওয়্যার তৈরি করা আছে, আপনি জাস্ট সেটাকে ইউজ করবেন, এখানে আপনাকে কোনো হেডেক নিতে হচ্ছে না। তো অলরেডি যেসব সার্ভিস অলরেডি তৈরি করা আছে, মানে ক্লাউড কী করেছে, মানে ডেভেলপার আছে, সাপোজ ধরে নিন গুগলের ডেভেলপাররা গুগল ড্রাইভ তৈরি করেছে, বা ড্রপবক্সের ডেভেলপাররা ড্রপবক্স তৈরি করেছে, আপনি তাদের সার্ভিসটাকে জাস্ট ইউজ করছেন, ঠিক আছে। অলরেডি তারা একটা সফটওয়্যার বানিয়েছে,
আপনি জাস্ট সেটার ফায়দা নিচ্ছেন, মানে সেটাকে আপনি একটা পার্টিকুলার সাবস্ক্রিপশান দিয়ে বা ফ্রিতে হোক যেভাবেই হোক আপনি সেটাকে ইউজ করছেন। তো এটা আমরা রেগুলারলি আমাদের লাইফে ইউজ করি। এখনকার টাইমে তো অ্যান্ড্রয়েড ফোন প্লাস আইফোন যেখানেই বলুন না কেন, ক্লাউডের তো ভরে কনসেপ্ট পড়েই রয়েছে। যেরকম আপনি গুগল ড্রাইভে ব্যাকআপ হচ্ছে অটোমেটিক, বা আইক্লাউডে ব্যাকআপ হচ্ছে, বা আপনি যেসব সার্ভিস ইউজ করেন সমস্ত কিছু এখন ক্লাউড বেস হয়ে গেছে। তো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হচ্ছে তার মধ্যে একটা বড় এক্সাম্পল। ঠিক আছে, মানে অলরেডি একটা সফটওয়্যার তৈরি করা আছে এবং সেটাকে আপনি ইউজ করছেন। এখানে সেলসফোর্সও একটা এক্সাম্পল, যদি আপনি সেলসফোর্স সম্পর্কে জানেন। সেলসফোর্স হচ্ছে একটা এরকম প্ল্যাটফর্ম যেখানে অলরেডি মানে এরা বেসিক্যালি একটা সিআরএম সার্ভিস প্রোভাইড করে থাকে। তো আপনাকে জাস্ট ব্রাউজার ওপেন করতে হবে আর তাদের হয়তো সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং তারপরে তাদের সার্ভিসটাকে ইউজ করতে হবে। এখানে আপনাকে না কোডিং করতে হচ্ছে না কিছু ডেভেলপমেন্ট করতে হচ্ছে, আপনি জাস্ট তাদের সার্ভিসটাকে ইউজ করছেন। এবার সেটা ডিফারেন্ট টাইপের সার্ভিস হতে পারে, এক একটা সার্ভিস এক এক রকম। তো এই হচ্ছে তিনটে টোটাল মডেল ক্লাউডের, এবং এইখানে যে রেসপন্সিবিলিটিটা আপনি বলতে পারেন এখানে ক্লাউডের রেসপন্সিবিলিটিটা সব থেকে বেশি। সাপোজ ধরুন আপনি গুগল ড্রাইভ ইউজ করছেন, এবার গুগল ড্রাইভ যদি ক্র্যাশ করে যায় বা গুগল ড্রাইভ থেকে কোনো ডেটা যদি ডিলিট হয়ে যায় সেটার দায়িত্ব কিন্তু টোটালি গুগলের। আপনি ধরে নিন কোনো ডিলিট করেননি বাট অটোমেটিক ডিলিট হয়ে গেছে, বা সাপোজ আপনি জুমে কথা বলছেন কারোর সাথে, জুমের মিটিংয়ে সমস্যা হচ্ছে বা জুমে কোনো একটা ইস্যু আসছে, সেটার দায়িত্ব কিন্তু টোটালি ক্লাউডের ওপরে, মানে জুমের ওপরে টোটাল দায়িত্ব। ঠিক আছে, বা ড্রপবক্সে আপনি কোনো ডেটা রেখেছেন, সেই ডেটার কোনোভাবে ডিলিট হয়ে গেল, আপনি ডিলিট করেননি বাট কোনোভাবে ড্রপবক্সের এন্ডেই কোনো ইস্যু ছিল তার জন্য ডিলিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু তাদেরই দায়িত্ব থাকবে 100% যে সেই ডেটাটাকে রিকভার করা। এখানে কিন্তু আপনার রেসপন্সিবিলিটি কিছু নেই, আপনি বলতে পারেন। আপনার রেসপন্সিবিলিটি একটাই যে আপনি যদি নিজে থেকে কিছু মিস্টেক করেন সেটা তো আলাদা ব্যাপার টোটালি, বাট এদের তরফ থেকে যদি কিছু মিস্টেক হয় তাহলে সেটার দায়িত্ব টোটাল এদেরই। ঠিক আছে, তো জেনারেলি এরা প্ল্যাটফর্মগুলো এইভাবেই তৈরি করে যেখানে মানে আপ টাইমও খুব হাই থাকে, প্লাস জেনারেলি কোনো ইস্যু আসে না। তো এই ছিল হচ্ছে ক্লাউডের তিনটে মডেল, শেয়ার্ড রেসপন্সিবিলিটি মডেল এটাকে বলা হয়ে থাকে। অ্যান্ড এখানে অনেক থিওরি আছে কিছু, আপনি চাইলে সেগুলো পড়ে দেখতে পারেন। এখানে আমি যেগুলো একটু আগে বললাম, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, এই সমস্তগুলোই এখানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, প্লাস হচ্ছে এখানে নিচে একটা ডায়াগ্রামও আছে যেখানে রেসপন্সিবিলিটিটা ডিভাইড করা আছে যে আপনার রেসপন্সিবিলিটি কতটা। ঠিক আছে, এখানে দেখুন স্যাস আছে, তারপরে প্যাস আছে, আইএস আছে। অন প্রিমাইসিস মানে নিজস্ব ডেটা সেন্টারের রেসপন্সিবিলিটি এখানে কালার দিয়ে বোঝানো হয়েছে, মানে কাস্টমারের রেসপন্সিবিলিটিটা কোনটা। তো এখানে অন প্রিমাইসিস মানে নিজস্ব যদি ডেটা সেন্টার থাকে সমস্ত রেসপন্সিবিলিটি আপনার নিজস্বই, কারণ এক্ষেত্রে তো কোনো থার্ড পার্টি ব্যাপার নেই। আর শেয়ার্ডের মধ্যে দেখুন এখানে কালার করা আছে দুটো, তো শেয়ার্ডের মধ্যে যেমন এখানেও কিছু আছে, আপনি চাইলে এটা দেখতে পারেন। আর লাস্টে একটা কালার করা আছে হালকা করে, মাইক্রোসফট লেখা আছে। তো স্যাসের ক্ষেত্রে কি হয়, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসের সমস্ত দায়িত্বটাই ক্লাউডের ওপরেই থাকে। ওকে, তো আমি একটা ওভারঅল আইডিয়া দিলাম যে ক্লাউডের শেয়ার্ড রেসপন্সিবিলিটিটা কী জিনিস, কী কী মডেল আছে, প্লাস হচ্ছে এটাকে আপনি সার্ভিস মডেলও বলতে পারেন, মানে কী কী ধরনের সার্ভিসের ওপর ডিপেন্ড করে ক্লাউড আপনি ইউজ করতে পারেন। ওকে, তো এরপরে আমরা দেখব সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে ক্লাউডের ডিপ্লয়মেন্ট মডেল আছে। ওকে, এটা হচ্ছে ক্লাউডের ডিপ্লয়মেন্ট মডেল, যেটা প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড এবং হাইব্রিড ক্লাউড আছে। এটাও একটা থিওরি ভিডিও, তো এটাও আপনাকে অবশ্যই জানতে হবে ক্লাউডের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। ওকে, তো এই ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক কিছু ডিসকাস করব। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করুন অ্যান্ড আমাকে সাপোর্ট করুন।